কুরবানি ছাগল চুরি করছিস কেন বল, না হলে তোকে আজ মারতে মারতে মেরেই ফেলবো। আমার এরিয়ায় চুরি করা না। স্যার মারেন না, খুব লাগছে স্যার। ছেড়ে দেবো না, দাঁড়া। হ্যালো, হ্যাঁ নাজবুল বাবু বলুন। স্যার কি খবর, কিছু খোঁজ পেলেন? হ্যাঁ, আপনার ছাগল যে চুরি করেছে তাকে আমরা থানায় ধরে নিয়ে এসেছি। আপনি তাড়াতাড়ি থানায় আসুন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। এই তুই চুপ কেন? ছাগল কেন চুরি করছিস বল। ও আপনি এসেছেন? এই শালায় আপনার ছাগল চুরি করে শুভজিৎ ব্যাপারীকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, আমার 50,000 টাকার কুরবানির ছাগল চুরি করে বিক্রি করে দিল। নাজবুল বাবু আপনি শান্ত হন, ও ছাগল চুরি করে আমি বের করছি। আমাকে ক্ষমা করে দেন বাবু, তাছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? তাই বলি তুই যাত্রার ছাগল চুরি করে বিক্রি করে দিবি? তুই জানিস আমি কিস্তির টাকায় কুরবানিটা কত শখ করে কিনেছিলাম? পাড়া সেরা কুরবানি ছিল আমার। বিশ্বাস করেন বাবু, আমি যা করেছি সব বাধ্য হয়ে করেছি। সেই থেকে তুই একই কথা বলছিস, কেন করছিস তাই বল। শুনেন তাহলে। কিরে রাহুল, কুরবানির মাংস রান্না করার লাগি জ্বালান খড়ি গুছাচ্ছিস নাকি? না না চাচি, কি যে বলো, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমাদের কি কুরবানি দেওয়ার ক্ষমতা আছে? এখন কি আর সবাই সেই কথা ভাবছে? সবারই কাছে নাম লেগে কত লোক কিস্তির টাকা তুলে কুরবানি দিচ্ছে। যারা এভাবে কুরবানি দিছে দেখ, কিস্তির টাকা তুলে কুরবানি দিয়া আমাদের অত শখ নাই। এমনিতেই বুড়ির অবস্থা ভালো না। বুড়ির অবস্থা ভালো না মানে? তোর আবার কি হলো? কদিন থেকে ওর পেটে খুব যন্ত্রণা করছে, কি যে হলো